नमस्कार बंधुरा सम्पास रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आबार एकटा रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आजकेर रेसिपि चिकेन पिठे। अनेकेई मिष्टि पिठे खेते पछंद करेन ना, तादेर एई पिठेटा आशा करी भालो लागबे। एर आगे झाल पिठेर रेसिपि आमार चैनेले शेयर करा आछे। आजके आमि चिकेन पिठेर रेसिपिटा आपनादेर शेयर करलाम, ताई भिडियोटा स्किप ना करे पुरो रेसिपिटा देखार अनुरोध रइलो। रेसिपिटा भालो लागले आमाके कमेंट बक्से कमेंट करे जानाबेन। भालो लागले लाइक बाटनटाও प्रेस करे देবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে আজকে চিকেন পিঠে বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পিঠের পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি এখানে বাজার থেকে 250 গ্রাম চিকেন কিমা কিনে নিয়েছি। কিমাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই কিমার মধ্যে কিছু সবজিও দেবো। এখানে নিয়েছি ব্রোকলি, গাজর, ফুলকপি, সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি রেড বেল পেপার। সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকেও মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি চিকেন কিমার পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাগুলো পেঁয়াজ কুচির মধ্যে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। চিকেন কিমাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা চিকেন কিমার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো চিকেন কিমার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো চিকেন কিমার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেন কিমার মধ্যে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিট সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবজির থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই সবজির জলে কিন্তু সবজি আর চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে, তাই ঢাকা দিয়ে আরও 5 মিনিট সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা খুলে দিলাম। দেখুন সবজির থেকে জলটাও শুকিয়ে গেছে আর সবজি আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এইরকম সবজিটা থাকলে পরে সবজির ক্রাঞ্চিনেসটা থাকে, পুরটা খেতে ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামিয়ে আমি পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। পুরটা পুরোপুরি ঠান্ডা করার পর আমি পিঠেগুলো তৈরি করে নেব। পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি পিঠের ডোটা তৈরি করে নিই। পিঠের ডোটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে পরে চালগুড়ির ডোটা খুব সফট হয়, অনেকটা ময়ামের কাজ করে। ঘিটা জলের মধ্যে মিশিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পর আমি এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 বাটি সেদ্ধ চালগুড়ি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি।
ফুটন্ত জলের মধ্যে চালগুড়ি ভালো করে মিশিয়ে দিচ্ছি। চালগুড়িগুলো জলের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে চালগুড়ির ডোটা ঢেলে রাখছি। চালগুড়ির ডোটা একটু ঠান্ডা করার পর আমি মেখে নেব। চালগুড়ির ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। খুব গরম অবস্থাতেও মাখতে যাবেন না, আবার খুব ঠান্ডা করেও কিন্তু ডোটা মাখবেন না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। চালগুড়ির ডোটা আমার মাখা হয়ে গেছে, দেখুন একদম স্মুথ করে মেখে নিয়েছি। চালগুড়ির ডোটা মাখা হয়ে গেছে, এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলো তৈরি করার জন্য ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি গোল করে পাকিয়ে বাটির শেপ করে নিচ্ছি। কিভাবে করছি দেখুন। লেচিটা আমার বাটির শেপ করা হয়ে গেছে। এবার আমি মাঝখানে চিকেনের পুর ভরে দিচ্ছি। খুব বেশি করে পুর দেবেন না, খুব বেশি করে পুর দিলে পরে পিঠেগুলো ভেঙে যেতে পারে। এবার আমি মুখটা সিল করে দিচ্ছি। আমরা যেভাবে পুলি পিঠে বানাই আমি সেভাবেই বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দের ডিজাইনে পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। একটা পিঠে আমার বানানো হয়ে গেছে। এবার উপর দিকে আমি নখ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের ডিজাইনে শেপ দিয়ে নেবেন। একটা পিঠে বানানো হয়ে গেছে, আমি আরও একটা পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লেচিটা আমার বাটির শেপ দেওয়া হয়ে গেছে। এবার মাঝখানে আমি পুর ভরে দিচ্ছি। আবারও বলছি, বেশি বেশি করে পুর দেবেন না, পিঠেগুলো ভাজার সময় তাহলে ফেটে যেতে পারে। মুখটা আমি সিল করে দিচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। এই পিঠেটাও আমার বানানো হয়ে গেছে। ওপর দিকে একটু ডিজাইন করে দিলাম। সবকটা পিঠে বানিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। সবকটা পিঠে আমার বানানো হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে আমি ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। কড়াইয়ের উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। পাত্রের মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করা হয়ে গেছে, জলটাও ফুটে গেছে। এবার ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি একটা একটা করে পিঠে বসিয়ে দিচ্ছি। একটু গ্যাপ দিয়ে দিয়ে বসাচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। প্রথম ব্যাচে সবকটা পিঠে আমার বসানো হয়ে গেছে। প্রথম ব্যাচে সবকটা পিঠে আমার সাজানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট পিঠেগুলোকে ভাপিয়ে নিচ্ছি। পনেরো মিনিট পরে ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। পিঠেগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার চামচ দিয়ে একটা একটা করে পিঠে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। প্রথম ব্যাচে সবকটা পিঠে আমার ভাপানো হয়ে গেছে। বাকি পিঠেগুলো একই পদ্ধতিতে ভাপিয়ে নিচ্ছি। প্রথমে অয়েল ব্রাশ করে নিলাম। এবার ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে পিঠেগুলো বসিয়ে দিচ্ছি। সবকটা পিঠে আমার সাজানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এলাম। এই পিঠেগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার চামচ দিয়ে আমি পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সবকটা পিঠে আমার ভাপানো হয়ে গেছে। এবার এই পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটা চাটনি তৈরি করে নেব। চাটনি তৈরি করার জন্য গ্যাসে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে সেদ্ধ বসিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা দিলাম। এবার টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ টমেটো আর শুকনো লঙ্কাগুলো জল থেকে প্লেটের মধ্যে তুলে রাখছি।
টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটোর উপরের পাতলা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে সেদ্ধ টমেটো আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, হাফ টিস্পুন বিট লবণ আর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসছি। মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে চাটনিটা ঢেলে রাখলাম। টমেটোর চাটনিটা সাইডে থাক। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পিঠে ভাজার জন্য আমি বেশ খানিকটা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমি একটা একটা করে পিঠে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে করে পিঠে ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো পিঠে ভাজতে যাবেন না, তা নাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। পিঠেগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টো পিঠটা ভেজে দিচ্ছি। আমি হালকা ব্রাউন করে এই পিঠ করে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে সব কটা পিঠে আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে পিঠেগুলো তেল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে টিস্যু পেপার পেতে রেখেছি, তার মধ্যে ঢেলে রাখছি। বাকি পিঠেগুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। লাস্ট ব্যাচের পিঠেগুলো আমার ভাজা হয়ে গেল। সবকটা পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার এই গরম গরম চিকেন পিঠেগুলো আমি সার্ভিং প্লেটে টমেটোর চাটনির সাথে সার্ভ করছি। আপনারা এই পিঠেগুলো না ভেজেও খেতে পারেন। ভাপা পিঠেগুলো টমেটোর চাটনির সাথে সার্ভ করতে পারেন, তবে ভাজা পিঠের স্বাদটাই আলাদা। টমেটোর চাটনির সাথে এই পিঠেগুলো দুর্দান্ত লাগে। এবার আমি টমেটোর চাটনির সাথে পিঠেগুলো সার্ভ করছি। পিঠেগুলো কতটা ক্রিস্পি হয়েছে একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু চাটনির সাথে দারুণ মজাদার। আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।